তমলুকে দলীয় প্রার্থী দেবাংশুর সমর্থনে ইউসুফ পাঠানের রোড শো। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শো করলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুরের লোকসভা ভোটের প্রার্থী ইউসুফ পাঠান। এদিন তিনি তমলুকে এসে এই রোড শোতে অংশগ্রহণ করেন। তমলুকের কলাতলা বাজার থেকে কুমোরগঞ্জ বাজার পর্যন্ত রোড শো হয়। তমলুকে তিনি হেলিকপ্টারে চড়ে আসেন, তারপর রোড শোতে অংশগ্রহণ করেন দেবাংশুর সমর্থনে। তমলুক সহ রাজ্যের মোট 8টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 25শে মে, আর 23শে মে শেষ ভোটের প্রচার। 23শে মে বিকেল 5টা পর্যন্ত ভোট প্রচার চলবে। আর শেষ বেলার ভোট প্রচারে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তুলতে মরিয়া। আর তমলুকে তাই দেবাংশুর সমর্থনে এদিন হেলিকপ্টারে চড়ে রোড শোতে অংশগ্রহণ করলেন ইউসুফ পাঠান। প্রসঙ্গত, এবার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশুর উপরই বাজি রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তার প্রধান প্রতিপক্ষ বামেদের সায়ন ব্যানার্জি ও বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তমলুকের মাটি কেটে পড়ে রয়েছেন দেবাংশু। সে প্রথম দিনের প্রচার থেকেই তমলুকের মাটি কামড়ে রয়েছে। আর শেষ দিনে তারই প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। দিকে দেবাংশুর সমর্থনে কোলাঘাট থেকে নন্দীগ্রাম সর্বত্রই তারকা প্রচারের ভিড়িক। আর এদিন তারকা প্রচার প্রার্থী হিসাবে বহরমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান তমলুকে রোড শো করেন। তমলুক পাঁশকুড়া রাস্তার ওপর কলাতলা বাজার থেকে কুমোরগঞ্জ বাজার পর্যন্ত এই রোড শো হয়। তমলুক ব্লকের অধীনে এই রোড শো হয়। ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতারা। এই রোড শো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ দেখার মতো, কারণ প্রাক্তন ক্রিকেটার হিসাবে তার নিজস্ব একটি ফ্যান বেস রয়েছে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও উচ্ছ্বাস দেখা চোখে মেলে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।